রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। 5 দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী NS1 টেস্টে 21শে আগস্ট যেখানে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 278, 26শে আগস্ট সেই সংখ্যাই বেড়ে হয়েছে 704। NS1 র্যাপিড টেস্ট অনুযায়ী 21শে আগস্ট কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 172, 26শে আগস্ট সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 438। উত্তর 24 পরগনায় 21শে আগস্ট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 95, 26শে আগস্ট তা বেড়ে হয়েছে 175। 21শে আগস্ট পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় 6 জন ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন, 26শে আগস্ট সেই সংখ্যা বেড়ে হয়েছে 25। 21শে আগস্ট অবধি বর্ধমান ও হাওড়ায় কেউ ডেঙ্গি আক্রান্ত হননি। 26শে আগস্ট বর্ধমান ও হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যথাক্রমে 22 ও 11। ম্যাক অ্যালাইজা টেস্ট অনুযায়ী 21শে আগস্ট কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 107, 26শে আগস্ট সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 192। উত্তর 24 পরগনায় 21শে আগস্ট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 27, 26শে আগস্ট তা বেড়ে হয়েছে 54। 21শে আগস্ট দক্ষিণ 24 পরগনায় 5 জন ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন, 26শে আগস্ট সেই সংখ্যা বেড়ে হয়েছে 8। 21শে আগস্ট বর্ধমানে ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন 1 জন, 26শে আগস্ট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2। 21শে আগস্ট পর্যন্ত হাওড়ায় কেউ ডেঙ্গি আক্রান্ত ছিলেন না, 26শে আগস্ট সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 7। রাজ্যে ডেঙ্গি আক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা এবছর রাজ্যে ডেঙ্গি ভাইরাসের চরিত্র আলাদা হওয়াকেই দায়ী করছেন। তবে বিশেষজ্ঞদের অভিমত, এই ভাইরাসের সংক্রমণের ক্ষমতা বেশি হলেও ভাইরাস তেমন ক্ষতিকারক নয়। এই কবছরে যেগুলো হয়েছে, এই বছর যে ডেঙ্গি ভাইরাসটা ছড়াচ্ছে সেটা হয়তো একটা অন্য জেনেটিক ভ্যারিয়েন্ট, যার দ্রুত এবং বেশিভাবে ছড়িয়ে পড়ার ক্ষমতা আছে, কিন্তু হেমারেজিক ডেঙ্গি বা বেশি প্লেটলেট কমিয়ে দেওয়া বা হেপাটাইটিস তৈরি করা, সেখান থেকে ব্লিডিং হওয়া ইত্যাদি, মাল্টি অর্গান ফেলিওর বলে বিভিন্ন অর্গানকে নষ্ট করার ক্ষমতা হয়তো তার অতটা নেই। এর পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ, জ্বর হলে ফেলে না রেখে দ্রুত চিকিৎসা করুন। জ্বর হলে কি করবেন? দ্রুত রক্ত পরীক্ষা করান। টেস্টের রিপোর্ট একবার নেগেটিভ হলে আবার রক্ত পরীক্ষা করান। প্রচুর পরিমাণে জল খান। ডেঙ্গি আক্রান্ত হলে প্রতিদিন একবার করে প্লেটলেট কাউন্ট আবশ্যক। বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। মশা তাড়ানোর ক্রিম ব্যবহারের পাশাপাশি গা ঢাকা জামা কাপড় পরুন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর ও মেডিকেল কলেজগুলিতে ফিভার ক্লিনিক করার পাশাপাশি বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছে। গত 2 বছরের থেকে এবার রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। রাজ্যে ডেঙ্গির প্রকোপ দ্রুত বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।